দাদা নমস্কার, আমি মন্টু মণ্ডল। আপনাদের এখানে তো বহু দিনের পরিচিত। এই যে ভাই, ওর নাম হচ্ছে অমিয় জানা, আর উনি হচ্ছেন মিস্টার রবীন মণ্ডল। ইনি হচ্ছেন আমাদের এশিয়ান প্রযুক্তির প্রথম ধাপ এখানে, যে ইনি প্রথম ব্যবহার করেন, তারপর আস্তে আস্তে এই এলাকায় ছড়ায়। তো দাদা, আপনার সাথে আমাদের আলাপ বোধ হয় বছর 5 এরকম, তাই তো? তো প্রায় 6 বছর। হ্যাঁ, তখন অন্য কোম্পানিতে আমরা ছিলাম। এশিয়ান কোম্পানিতে এই 3 বছর 3.5 বছর হলো উনি ব্যবহার করছেন। কেমন? তো এই 3-4 বছর যে আপনি আমাদের প্রযুক্তি নিয়েছেন বা অর্গানিক প্রযুক্তিতে আছেন, কেমন? তো এই প্রযুক্তি সম্পর্কে আপনার কি ধারণা, মানে কি রকম মনে হচ্ছে এই প্রযুক্তিটাকে? না, অনেক অনেক ডেভেলপমেন্ট এবং অনেকই মানে পানের পালিশ বলো, পানের রেট বলো, সব দিক থেকে উন্নত। আচ্ছা, এর আগে তো আপনি দীর্ঘ বছর কেমিক্যাল, না তখন এতটা পেতাম না। এবং কেমিক্যালে আপনাদের কি পরিণতি ছিল? এখন হচ্ছে সব কেমিক্যাল যে কি হতো মানে আপনাদের, আর এখন জৈব দিয়ে কি হচ্ছে? কেমিক্যালে আপনার কি রকম ছিল? কেমিক্যালে একটাই জিনিস হচ্ছে রোগটা বেশি আসতো। আচ্ছা, রোগ পরিমাণটা বেশি আসতো। আর কি কি রোগ হতো? কি কি রোগ হতো? ওই যে আঙারি আসতো, তারপরে তোমার পোকা প্রচুর আসতো, মানে সুড়সুড়ি বলো আর বলো, পোকা প্রচুর আসতো। কিন্তু এই বায়োতে আমরা ব্যবহার করতে কোনো পোকার নেই বা গাছের। আচ্ছা, আপনারা কত পরিমাণে কাটিং এডস ব্যবহার করতেন আগে শিকড়ের জন্য? প্রচুর প্রচুর প্রচুর। এখন এখন নেই, কাটিং দেই না। টোটালি দেন? টোটাল দেই না। মানে আপনি অ্যাকচুয়াল ভেজ থেকে শেষ পর্যন্ত, আগামী ভেজ পর্যন্ত? কোনো কাটিং না, ওটা না। আপনি ধরুন ভেজ টু ভেজ, একটু বলতে পারবেন কি কি ব্যবহার করেন, কিভাবে করেন? ভেজ টু ভেজ। প্রথমে আপনি ধরুন দানাগুলো ছড়ালেন। দানা দেওয়া হয়, পিয়ান দানা দেওয়া হয় বা দানা দেওয়া হয়। তারপরে হচ্ছে আমাদের দেওয়া হয়, খাড়ি শুইয়ে টাইডন টাইডন ভি। হ্যাঁ, তারপরে আবার খোল চাপানো হয়, আবার দানা মারা হয়। মানে ওটা হচ্ছে মাটি দেওয়ার পরে খোল আর দানা। আর স্প্রে কি কি করা হয়? স্প্রে হচ্ছে অমনন পিডন আর তোমার টাইডন। অমনন পিডন গোড়ায় দেওয়া হয়, ওপরে টাইডন দেওয়া হয়। কেডন। গোলানিতে কি কি দেন? গোলানিতে ওমডন, মাইকোডন আর কেডন, অ্যাজোডন, সিপি, ব্যাসিলাস। গোল পাওয়ার দানা ছড়ানো হয়। দানা দেননি? না, গোলানি নয়, ওটা দানা ছড়ানো। দানা দেন। আচ্ছা, কালারের জন্য কি সিজাইম এখানে ব্যবহার হয়? সিজাইম, সিজন দেন? আচ্ছা, সিজাইম পারলে মাঝে মধ্যে দেবেন, খুব ভালো কালার আসবে, গাছের গ্রোথ ভালো থাকবে। আর ক্যালসিকা ম্যাজিকাটা মাঝে মধ্যে মারা আছে। তো ক্যালসিকা ম্যাজিকা মারলে কি কি রেজাল্ট পাবে? কালারও ভালো আছে, পালিশ পাইছে পাতা। আচ্ছা, এটা চকচকে ভাব আছে। চকচকে জ্যোতিও পারে। আচ্ছা আচ্ছা। যাই হোক, এ যাবৎকাল যতগুলো কোম্পানির প্রোডাক্ট আপনারা ব্যবহার আগে করেছিলেন আর এশিয়ান কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করছেন, তো এই দুটোর মধ্যে আপনি তফাৎ কি অনেক পেয়েছেন? অনেক অনেক আকাশ পাতাল তফাৎ। মানে এর কাছে কেউ নেই? না, এটা কি আপনার কথা না? আমার না, মার্কেটে ব্যক্তিগত মতামত। এবারে এলাকায় যেটা দেখি দিয়েছে ভালো। পুরো এলাকাটা এখন তো আপনার পুরো দুর্গচটিতে মোটামুটি আপনার জানাশোনা কতজন ব্যবহার করছে, তাদের রেজাল্ট কি? আমার জানাশোনা তো ম্যাক্সিমাম 60-70 জন। 60-70 জন বাড়ি চলছে সুব্রত বাবুর তত্ত্বাবধানে। তো আরো বেশি আছে, এটা তো মানে আপনার হিসাব 3টা করে, মানে একটা মানুষের 3টা করে বাড়ি আছে। আচ্ছা, অন্যান্য কোম্পানির থেকে কি এশিয়ানকে খুবই ভালোবাসে? খুবই ভালো। এই ভালোবাসার কারণ কি? ভালোবাসার কারণ না, ব্যাপারটা হচ্ছে গিয়া এশিয়ানের একটা ক্ষমতা আছে, এই যে আগ মোটা করা। আচ্ছা, তারপরে নিরোগ সুস্থ সবল বাড়ি করা, নিরোগটা আসবে না, এবং পাতার কোয়ালিটি থিকনেস মোটা, দামও বেশি, এবং ব্যবসার ক্ষেত্রে সুবিধা। আচ্ছা, আপনি এই প্রচুর মাত্রা রবীন্দা, আপনি এশিয়ারনে আসার আগে আপনি তো নিশ্চিত ধরুন কেমিক্যালে গাছ চালাতেন, তখন আপনার কেমন টাকার বেচা কেনা হতো আর এখন কেমন বেচা? না, একটা জিনিসে তখন মানে আমরা একটা বুঝতে দিইনি, যদিও তখন হচ্ছে আমাদের বোরজ অনেক ছিল। আচ্ছা, ওই রাসায়নিকে চলতো, বোরজ অনেক ছিল। আর তখন মূল্যটা খরচ তো বেশি, অটোমেটিক অনেক খরচ, দ্বিগুণ খরচ। এখন অনেক কম, অনেক কম। জৈব তৈরি করছেন? না, জৈব কেন করছেন না? দাদা, আপনাকে বলি, আরো খরচ কমে যাবে যদি জৈবটা তৈরি করেন। আপনার বাড়িতে পাশে জৈব তৈরির একদম উপযুক্ত মেটেরিয়ালস রয়েছে। কেমন? ধন্যবাদ দাদা, ভালো থাকবেন। আর উনি এসছেন মেদিনীপুর থেকে, অসংখ্য ধন্যবাদ। তা ওনার সাক্ষাৎকারে আপনারও জানা হলো। একটু যদি ওনার কাছে আপনি যদি কিছু জিজ্ঞেস করেন ওনার মেদিনীপুর পান সম্পর্কে, আপনি তাও তথ্য পেয়ে যাবেন। আমার তো টোটালি কেমিক্যালই চাষ হয়। উনি এসছেন এই অর্গানিক নিয়ে, আপনাদের সাক্ষাৎকার নিয়ে ওখানে অর্গানিকে করানোর জন্য। কেমন? ধন্যবাদ, ভালো থাকবেন।